আবারও সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে শুরু করে দিচ্ছি। আজকে টিউটোরিয়াল লাস্ট টিউটোরিয়ালে আমরা মডিফাই দেখেছিলাম, মিনিমাল এপিআই ইউজ করে আমরা কীভাবে ডাটাবেস থেকে ডাটা মডিফাই করতে পারি। তো আজকে আমরা ফাইনালি ডিলিট করা দেখব। ওকে, সো আমরা কীভাবে ডিলিট করতে পারি। সো অ্যাপ ডট ম্যাপ ডিলিট, সো আমাদের ডিলিট এপিআই যেটা আছে সেটা আমরা কল করব। সো এখানে রাউটটা দিয়ে দিব, রাউট হচ্ছে বাকিদের যা ছিল তাই। সো এখানে আমি একটা প্যারামিটার দিব যা শুধু সিম্পলি আইডি। ওকে, আইডি দিব। সো আইডি দিয়ে সো এখানে প্যারামিটার একটা আইডি দিব। সো আইডি দেওয়ার পর আমি ডাটাবেস থেকে ডাটা ফেচ করব। ওকে, পোস্ট সরি এখানে আমাদের ডিবি কনটেক্সটও নিতে হবে, একটা অবজেক্ট অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট ডিবি। তো ডিবি ডট পোস্ট ডট ফার্স্ট ডট ডিফল্ট আইডি ইকুয়াল আইডি। পোস্ট যদি নাল এখানে নাল হয় আমি রিটার্ন করব নট ফাউন্ড। রিটার্ন রেজাল্টস ডট নট ফাউন্ড। আর যদি ডাটা আমি পাই তখন আমি ডাটাবেসকে ডাটা ডিলিট করব। রিমুভ ডট পোস্ট। ওকে, ডিবি ডট পোস্ট ডট রিমুভ পোস্ট। দেন ইফ ডিবি ডট সেভ চেঞ্জ যদি 0 থেকে বড় হয় তখন আমি রিটার্ন করব রেজাল্ট ডট ওকে পোস্ট হ্যাজ বিন ডিলিটেড। ওকে, আর আদারওয়াইজ রিটার্ন রেজাল্টস ডট ব্যাড রিকোয়েস্ট পোস্ট ডিলিট ফেইল্ড। ওকে ফাইন। এবার টেস্ট করার পালা ডিলিট এপিআই। ফাইনালি আমরা ডাটাবেস থেকে ডাটা ডিলিট করব। অ্যাপ্লিকেশন রান দিলাম, আমি চলে আসলাম আমার পোস্টম্যানে। সো গেট করি, গেটের মধ্যে কোনো ডাটা নাই। সো আমি এটাকে পোস্ট করে ডাটা প্রথমে সেভ করব। সো সেভ করলাম, পোস্ট হ্যাজ বিন সেভড। এবার আমি গেট মেথড কল করি। সো এখন আমি একটা ডাটা দেখতে পাচ্ছি আইডি 1। এখন আমি আইডি 1 দিয়ে ডাটা ডিলিট করতে চাই। সো পোস্ট আইডি 1, তো এটাকে আমি ডিলিট কল করব। দেন ফাইনালি আমি সেন্ডে ক্লিক করলাম, পোস্ট হ্যাজ বিন ডিলিটেড। তো যেহেতু আইডি ম্যাচ করছে এখন ডিলিট হয়ে গেল। এখন আমি আবারও দেই, আচ্ছা প্রথমে গেট করি, যেহেতু ডিলিট হয়ে গেছে কোনো ডাটা নাই এখন পর্যন্ত নাল হয়ে গেল। সো আমি আবার ডিলিট করতে চাই। সো ডিলিটে ক্লিক করলাম, নট ফাউন্ড, আমি নট ফাউন্ড দেখতে পাচ্ছি। সো আমি এদিকে পোস্টে কল করি। সো পোস্ট সেভ হয়ে গেল। দেন আমি গেটে কল করি, গেট। সো ফাইন, আবার যদি ডিলিট করতে চাই ডিলিট। সো ডিলিট হয়ে গেল। সো ফাইনালি আমাদের মেমোরি যে ডাটাবেস আছে সেই ডাটাবেসে আমরা এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর ইউজ করে আমরা ক্রুড অপারেশন কমপ্লিট করলাম, যেটা মিনিমাল এপিআই থ্রুতে। সো যদি মিনিমাল এপিআই নিয়ে ক্রুড অপারেশনে কোনো প্রবলেম থাকে, মেমোরি ডাটাবেস নিয়ে কোনো প্রবলেম থাকে, অফকোর্স কমেন্ট করবেন, আমি ট্রাই করে রিপ্লাই দেওয়ার জন্য। সো আমরা এই মেমোরি ডাটাবেস থেকে আমরা কীভাবে এসকিউএল সার্ভারে ডাটা সেভ করতে পারি সেই মিনিমাল এপিআই ইউজ করে, সেটা আমি দেখাবো পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।